স্বাগত। তো আমরা আসানসোলে চলে এসেছিলাম নৈহাটি থেকে, আর এখন আমাদের সামনেই বিয়ে বাড়ি। আর আজকে একটুখানি সময় পেয়েছি সন্ধেবেলা, আমার যদিও অফিস আছে, তাও আমরা একটু যাচ্ছি বইমেলায়। আসানসোলে একটা পোলো গ্রাউন্ড বলে জায়গা আছে, সেখানে বইমেলা আছে। তো চলো, তোমাদের সাথে আজকে সন্ধেবেলা কি কি করলাম সবটাই শেয়ার করবো। ভালোই ঠান্ডা আছে কিন্তু আজকে। কত ডিগ্রি দেখাচ্ছে? কত ডিগ্রি দেখাচ্ছে? আরো খানিকক্ষণ দাঁড়াতে হবে। এখান থেকে কোথায়? ভগৎ সিং। ভগৎ সিং থেকে তারপরে কোন দিকে যাবে? ও হ্যাঁ, ঠিক আছে, চলুন। অটো, একটা অটো পাওয়া যাচ্ছে না, কি অবস্থা? 5 মিনিট দাঁড়ালে পাওয়া যাবে, তাড়াতাড়ি অটো পাওয়া যাবে না। কি অন্ধকার রাস্তাটা বাবা, আর একটা স্ট্রিট লাইট দিতে লাগতো এখানে। এই যে আমরা নেমে গেলাম ভগৎ সিং মোড়, এই যেটা হচ্ছে ভগৎ সিং মোড়। তো এখানে হচ্ছে মোটামুটি আমাদের আসতে জাস্ট 5 মিনিট লাগলো। এখান থেকে আবার আর একটা অটো চেঞ্জ করে যাব পোলো গ্রাউন্ড। তো বেসিক্যালি ভগৎ সিং মোড় হচ্ছে প্রথম মোড় গোপালপুর থেকে আসার পর, তারপর হচ্ছে বিএনআর, পরে বিএনআর থেকে তারপর বাজার যাবে। এখান থেকে এখন এখানকার গুলো সব বার্নপুর যার একটা আসছে, কি সুবিধা হয়েছে। আগে আমরা বার্নপুর কত টাকা দিয়ে যেতাম, ভর্তি নেই এটা। এখানে আজকাল টোটো পাওয়া হয়ে গেছে এক সমস্যা। এক নম্বর তো গোপালপুর থেকে আসার সময় আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হলো, মানে ওই 5-6 মিনিট দাঁড়াতে হলো। তারপর আগে কিন্তু ফ্রিকুয়েন্ট টোটো ছিল, এখন জানি না কেন এত টাইম লাগে। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি ড্রাই ক্লিনার্সে। আবার আরেকটা জায়গায় নেমেছিলাম, পোলো গ্রাউন্ড যাওয়ার পথে আরেকটা জায়গায় নামতে হলো, সেখানে ড্রাই ক্লিন করব। আমার 2টো শাড়ি আছে, দেখা যাক কত কি বলে। আচ্ছা, তাহলে এইটা এমনি কাঁচাতে দিয়ে দিন। এটা এইরকম নর্মাল ওয়াশে 150 টাকা পড়বে। নর্মাল ওয়াশ আর আয়রন পালিশ হয়ে যাবে। যাই হোক, ড্রাই ক্লিনিং আর দেয়া হলো না। একটা শাড়ি 400 টাকা করে ড্রাই ক্লিন করতে বলছে। তো আমাদের ব্যাঙ্গালোরেই নেয় 250 টাকা, তো আমি এখানে কেন 400 টাকাতে করবো? দেখা যাক কবে আবার কোথায় পাওয়া যায় ঠিকঠাক। বিয়ে বাড়িতে পরতাম শাড়িটা, খুবই দরকার ছিল আমার ড্রাই ক্লিন করার। এখন কোথায় দেখতে হবে, নৈহাটি থেকেও চলে এসেছি, তাই কোনো অপশান নেই। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম আমরা এই বইমেলায়। আমরা ভাবছিলাম যে বইমেলাটা তো হয়তো ওপেন হয়নি এখনো, মানে বন্ধ হয়ে যাবে, কারণ আজকে হচ্ছে লাস্ট বইমেলার লাস্ট ডে। তো এখন আমরা বইমেলাতে ঢুকবো, দেখি। ওমা খাবে লেবু চা খাবে? হ্যাঁ, লেবু চা খাবে? তিনটে দেখি দিয়ে দিন। ধরতে পারবে না? হ্যাঁ পারি না তো, কালকে কিছু পড়েছিল। হ্যাঁ ভালো চাটা? ঠিক আছে ওকে। টোটো করে আস্তে আস্তে এত ঠান্ডা লেগে গেছিলো, তাই ভাবলাম একটু লেবু চা খাই। এমনিও লেবু চা আমার আর রাজার ভীষণ ফেভারিট। তো এইখানে কাউন্টারে 5 টাকা করে টিকিট, 500 টাকা খুচরো হচ্ছিল না, কোনো রকমে আবার খুচরো জোগাড় করে 5 টাকা টিকিট কাটা হলো। আর আমি ঢুকতেই দেখলাম যে, ভাবলাম যে ভাঙা মেলা, কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে বই মেলার কোনো ভাঙা মেলা হয় না। অন্য কোনো মেলা হলেও সেটা ভাঙা মেলা মানে মতো দেখা যায়, সব স্টল থাকে না, উঠে যায় এরকম। তো বইমেলা যেহেতু ভরপুর, কিন্তু শেষ দিন বলে বোঝাই যাচ্ছে না, প্রচুর লোকজন রয়েছে। আর বেশ অনেকটা জায়গা জুড়ে, কিন্তু এই পোলো গ্রাউন্ডে আমি ফার্স্ট টাইম এলাম, এখানে অনেকটা জায়গা জুড়ে বইমেলা হচ্ছে। এই প্রিয়া বুক স্টল, পত্রভারতী, আনন্দ পাবলিশার্স, অনেক ভালো ভালো, কিশোর ভারতী অনেক রয়েছে। তো হঠাৎ করে দেখতে দেখতে দেখলাম এখানে বেশ গুটি কয়েক ছেলে মেয়ে গান বাজনা করছে, তাই টুক করে চলে এলাম একটু শুনতে। জীবন চলছে না আর সোজা পথে।
গান শুনতে শুনতে হঠাৎ বাঁদিকে তাকিয়ে দেখি, ও মা, এখানে তো আর এক ধরনের নাচ গানের আসর জমে উঠেছে। তাই ওদের সাথে আমিও একটু গলা মেলানোর চেষ্টা করলাম। হীরা পান্না দোলে ভালে খাপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি যে ভালো লাগছিল, জায়গাটা থেকে আসতে ইচ্ছা করছিল না। একদিকে রূপম ইসলামের ব্যান্ডের গান আর আরেকদিকে রবীন্দ্রসঙ্গীতের সাথে রবীন্দ্র নৃত্য, খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, অনেক দিন পরে বইমেলা এলাম। লাস্ট 4-5 বছর হবে আমাদের নৈহাটি উৎসবের বইমেলাতে গেছিলাম। তাই ইচ্ছা করলো আবার বেশ কতটা বই কিনি। এই দেখো, এটা যে সময় চলে গেছে তা আর ফিরে আসে না, তবু মানুষ সেই সময়ের চিহ্ন নিজের মধ্যে ধারণ করে বেঁচে থাকে। ক্ষণিকে রাগ আর ভুল থেকে অন্ধকারের দিকে নেমে যাওয়া জীবনকে আলোয় ফেরাবার চেষ্টা করে, নিজেও চেষ্টা করে জীবনে ফিরে আসার। আর সেই চেষ্টার মধ্যেকারের ভালোবাসার গল্পই বলে বোতাম। এটা নিলাম লালবাজার 1 ডজন খুনের রুদ্ধশ্বাস নেপথ্য কথা, এটাই নেব। 400 টাকা। আনন্দ পাবলিশার্স, পত্রভারতী, এই সব বুক পাবলিশার্সগুলো আমার বরাবর চিরকালের ফেভারিট। ছোটবেলা থেকে এইসব পাবলিশার্সের বই পড়েই মিত্র ঘোষ, এইটাতে এখন এলাম, এইগুলো বই পড়েই বড় হয়েছি। তো মিত্র ঘোষ পাবলিশার্স থেকে আমি কাঁটায় কাঁটায় সিরিজের একটা বই নিলাম। চলো বাড়ি গিয়ে সব বই একসাথে আবার দেখাবো। তো যাই হোক, বলতে বলতেই সোনামা আর রাজার খুব খিদে পেয়ে গেছে। ওরা খুব খেতে ভালোবাসে। আমার তো তেমন খাওয়ার বিশেষ করে বাইরে খাওয়ার তেমন কোনো ইন্টারেস্ট নেই, আমার ভালো লাগে না একদমই। সোনামা আর রাজা একটু পিঠে খাবে বলছিল, বাড়িতে এত পিঠে ছিল, তারপরে ওরা বাইরে এসে বললো পিঠে খাবো। তো যাই হোক, দুধ পুলি, পাটিসাপটা, এগুলো ওরা খাচ্ছিল। তবে দেখলাম বেশ ভালোই বানাচ্ছে, একদম টাটকা সামনে বানিয়ে দিচ্ছে গ্যাসে। আর রাজা এদিকে চলে এলো লিট্টি নিতে। লিট্টিটা না এইখানকার এই দিককার আসানসোল, বর্ধমান, ঝাড়খণ্ড এইসব দিকের না খুব ফেমাস একটা জিনিস, ঘিয়ে ভাজা লিট্টি। আমিও খেয়ে দেখেছি, রাজা আগে খাইয়েছে আমাকে, এত টেস্টি। তো রাজা এটা রাতের জন্য পার্সেল করে নিল, হেলদিও, কোনো সমস্যাই হয় না খেলে, খুব সুন্দর। তো যাই হোক, আমরা আবার একটু এসেছি এখানে পাপড়ি চাট খেতে। আমি তো কিছুই খেলাম না, তাই ভাবলাম যে একটু পাপড়ি চাট খাই, কিন্তু পাপড়ি চাটটা অত্যন্ত জঘন্য বানিয়েছিল, একদমই বাজে। আর সোনামা একটু ভেলপুরি খেলো, আমার তো একদম ভালো লাগেনি। আসলে বাইরের খাবারের প্রতি আমার একদম ইন্টারেস্টই নেই, একদমই পছন্দ করি না। খুব স্পেসিফিক জায়গায় আমি বাইরে খাই, একটা হাইজিনের ব্যাপার থাকে। এটা যাই হোক, পুরোটাই আমার পার্সোনাল মতামত। অনেকেই বাইরে খেতে ভালোবাসে। বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা, অনেকক্ষণ বেশ থাকলাম। 8:30 মতো বাজে, 8:15 মতো বাজে। আমরা বেরিয়ে গেছি, এরপর সোজা বাড়ি চলে যাবো। খেতে এসো, আসো আসো খেতে। কি ঠান্ডা লাগছে মাসি, গরম করো। মাংসটা কোথায় দাও? খাওয়া দাওয়া শেষ, রাতে ডিনার করে নিয়েছি। এসে আমাকে অফিস করে নিতে হয়েছিল একটু, আবার ডিনার করে অফিস করতে বসেছি। আর এরপর দাঁড়াও, অফিসটা শেষ করেই তোমাদেরকে দেখাবো যে কি কি বই, কি ধরনের গল্পের বই আমরা কিনলাম। এই যে এই বইগুলো কিনলাম আজকে বইমেলা থেকে। এটা হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায়, সরঞ্জিতের বোতাম ঘর, আর এই লালবাজার গোয়েন্দা পীঠের ওপর সুপ্রতিম সরকারের, খুব ভালো লেখক, ওনার একটা বই। আর আমার ক্রাইম থ্রিলার বেশি পছন্দ, সেই জন্য এই বইগুলো নিয়েছি। নারায়ণ সান্যাল কাঁটায় কাঁটায় এটা খুব ফেমাস। কিছুদিন আগে গপ্প মেরে ঠেকে উলের কাঁটা বলে একটা গল্প এসেছিলো বেশ কয়েক মাস আগে, ভীষণ ফেমাস হয়েছিল। তো সেই গল্পগুলোই এখানে এই সিরিজটাতে আছে। এই হচ্ছে এটা, বিশেষ করে একজন বারাট ল পিকে বাসু, তার আন্ডারে এই যে পিকে বাসু কাঁটা সিরিজের গোয়েন্দা কাহিনী। এই কাঁটায় কাঁটায় বলি এরকম থাকে, এটার বিশেষত্ব। এই যে বিষের কাঁটা, দর্পণে প্রতিবিম্ব কাঁটা, এরকম ধরনের গল্পগুলো থাকে। তো এটাতে 4টে আছে গল্প। আর এটা আমার খুব প্রিয় একজন লেখক, সরঞ্জিত। তার প্রথম যে উপন্যাস পাতা ঝরার মৌসুমে, সেটা পড়ে তারপর আমার ভীষণ ভালো লেগেছিল। আর অনেক উপন্যাস পড়েছি, তো
তো এই স্মরণজিতের দোকানঘর, এই উপন্যাসটা কিনলাম। এটা পুরোটাই একটা গল্প আছে, মানে উপন্যাস আর কি একটা। আর এই লালবাজারে এটার মধ্যে বেশ অনেক কটা ছোট ছোট গল্প আছে, ক্রাইম থ্রিলার এর ওপরে। এই যে এতগুলো গল্প রয়েছে। তো যাই হোক, বেশ অনেক কটা বই কিনলাম, খুব ভালো লাগছে, অনেকদিন পর বই কেনা হলো। আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আসানসোলে, খুব 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 ঠান্ডা লাগছে। এখন রাত্রির এই 2টো মতো বাজে। আমি অফিস করছিলাম, মাঝখানে একটু ব্রেক নিলাম, ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই। আমার লগ আউট হবে 2:30 পর্যন্ত, এখনও জেগে থাকতে হবে, খুব ঠান্ডা তার মধ্যে। তো ভিডিওটা এখানে আজকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বুঝতেই পারছো অনেক দিন পর আবার আমি ব্লগ শুরু করেছি, আর নতুন ফোনে, তো সেই কারণে প্লিজ প্লিজ আমার ব্লগটা দেখতে থাকো আর জানিও কমেন্টে কেমন লাগছে। তো গুড নাইট, টাটা।